সেমির জন্য চেষ্টা করা উচিত ছিল বাংলাদেশের, বলেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। এক পর্যায়ে তামিমের মনে হয়েছে হাল ছেড়ে দিয়েছে ব্যাটাররা। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগটা হাতছাড়া করেছে বাংলাদেশ। আফগানিস্তানে বড় ব্যবধানে হারাতে পারলে মিলত সেমির টিকিট, কিন্তু উল্টো নিজেরা ৮ রানে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। সেমিতে গিয়েছে আফগানরা। আফগানদের ছুটে দেওয়া ১১৬ রানের লক্ষ্যটা ১২ ওভার ১ বলের মধ্যে তাড়া করতে হতো বাংলাদেশকে। শুরুটা ভালোই করেছিল টাইগাররা, কিন্তু মাঝের দিকে একের পর এক উইকেটের পতনের ফলে ধীর গতিতে এগিয়েছে ইনিংস। সেমির সমীকরণে মেলানোর মতো স্পৃহাও দেখা যায়নি ব্যাটারদের মাঝে। এর চেয়ে বরং আফগানরাই খেলেছে বেশি উজ্জীবিতভাবে। বাংলাদেশের এমন খেলা পছন্দ হয়নি সাবেক অধিনায়ক তামিম ইকবাল খানের। ম্যাচের পর ইএসপিএন ক্রিক ইনফোর লাইভ অনুষ্ঠানে তামিম বলেন, ম্যাচে আসলে আপনি এর চেয়ে বেশি কিছু চাইতে পারেন না। আমি জানি না কে খেলার স্ক্রিপ্ট লিখেছে, বাংলাদেশের জন্য খুব দুঃখজনক, তবে দিন শেষে ক্রিকেট জিতেছে। আফগানিস্তানকে অনেক অনেক অভিনন্দন। এই টুর্নামেন্টে তারা যেভাবে খেলেছে তা নজরকাড়া ছিল। বিশেষ করে আজ যেভাবে ১১৫ রান করে তা ডিফেন্ডিং করে দেখালো। আফগানিস্তান দারুণ করেছে। অবশ্য আমার এখন খারাপও লাগছে, আমি চেয়েছি বাংলাদেশ জিতুক। আমাদের সুযোগ ছিল সেমিতে খেলার, তবে সেমির লড়াইয়ের জন্য করুণ দল এরকমটাই চেয়েছিল বাংলাদেশ। আসলে কাজটা কঠিন, আমি কারো দিকে আঙ্গুল তুলব না। দল হিসেবে বাংলাদেশ শুরুতে ভালো করেছিল, সুপার 8-এ অত ভালো না করলেও আজ সুযোগ ছিল সেমিফাইনালে যাওয়ার। যদি তারা হেরে যেত ৩০ রানে বা ৪০ রানে, যদি রান তাড়ায় চেষ্টাও করত, তাহলে সমর্থকরা বুঝতো যে সুযোগটা আমরা চেষ্টা করেছি, পাইনি, সমস্যা নেই। এখন সবাই দেখবে আমরা ম্যাচও জিততে পারিনি, রান তাড়াও করতে পারিনি। সেমির সমীকরণ অনুযায়ী মাঝে আমি ভেবেছিলাম যে আমরা হয়তো যেতে পারবো, কারণ কোনো এক ওভারে যদি ১৫ থেকে ২০ রান চলে আসে তখনই খেলাটা জমে উঠবে। আমি জানি উইকেট পড়েছিল, তবে চেষ্টা করে যাওয়ার মধ্যে কোনো দোষ নেই। তবে ক্রিকেটের চিন্তাধারা এমন হারে প্রভাব ফেলেছে কিনা এমন প্রশ্নের জবাবে তামিম বলেছেন, বলাটা কঠিন। হয়তো আমরা এমন চিন্তা করেছি যে একটা করলে কি হবে, এটা না করলে কি হবে। আগেও এমন করেছি আমরা। এখানেও লিডার কোচদের দায়িত্ব নিতে হবে এবং দিক নির্দেশনা দিতে হবে। বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমার অনেক কথা বলেছি আগে। যদি তারা আফগানিস্তানের কাছে হারে তাহলে একই বিশ্বকাপ হয়, কিন্তু যদি তারা রানটা তাড়া করতে চাইতো, তা অর্জন করতে পারতো, তাহলে আমরা অনেক ভিন্নভাবে কথাটা বলতাম, পুরো দেশ গর্বিত হতো। আমি কিছুটা অবাক হয়েছি যে এক পর্যায়ে মনে হয়েছে যে তারা রানটা তাড়া করতে না চেয়ে ভেবেছে শুধু জেতার চেষ্টা করে দেখি, যা আমারও পছন্দ হয়নি। আমি মনে করি চেষ্টাটা করে দেখো না, হারলে তো হেরেই গেলে, কিন্তু জিতুক পারলে এমন কিছু অর্জন করা যাবে যা ইতিহাস আগে হয়নি। তামিম আরও বলেন, বাংলাদেশের পরিষ্কার ধারণা নিয়ে ব্যাটারদের করতে নামে। লিটন দাস ভালো করেছে, সে সাধারণত আফগানিস্তানের সাথে ভালো করে, কারণ সে রশিদ খানকে ভালোভাবে পড়তে পারে, তার ভালো রেকর্ড আছে। আমার মনে হয় বাংলাদেশের অনেক হতাশা হয়েছে। বাংলাদেশের উচিত ছিল রান তাড়া করার চেষ্টা করা, সেমিতে যেতে। যদি তারা ৭০ থেকে ৮০ রানে অল আউট হতো তাহলে ম্যাচ হারতই। তাদের সুযোগ ছিল বিশেষ কিছু করার, এসব সুযোগ বারবার আসে না। সুযোগ পেয়েছে শেষ ম্যাচে জিতে সেমিফাইনাল খেলতে। এখানে হয়তো সম্ভাব্য সবকিছু করার চেষ্টা করবেন আপনি। মনে হচ্ছিল বাংলাদেশ তাড়া করে ফেলবে। মাঝে কিছু ওভারে ব্যাটিং কম ইন্টেন্ট কাজ কঠিন করে দিয়েছে। তবে সেমিফাইনাল আফগানিস্তানের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের টুর্নামেন্ট শেষে ফিরবে বাড়ি, তবে আফগানিস্তানের সময় এখন পুরোপুরি ঘনিয়ে এসেছে। তারাও বাড়ির পথ ধরবে, কারণ তারা এখন দক্ষিণ আফ্রিকার সাথে মাত্র ৫৬ রানে অল আউট হয়ে গেছে। প্রিয় দর্শক, তামিম ইকবালের এমন মন্তব্য আপনার কাছে কেমন লাগলো জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।